তো এবার হযরত জাবের দিছে ধুলাই, বউ বকাবকি শুরু করছে। যখন বকছে উনি চুপচাপ দাঁড়িয়ে বকা খাইছেন, বলতেছেন এ আমার বন্ধুরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বন্ধুরা, বউ খেপে গেলে যখন বকা দেয় দাঁড়াই দাঁড়িয়ে বকা খাবা, তখন কিচ্ছু কইও না, বকা শেষ হইলে পরে তোমার কথা কইও। তো বউয়ের বকাবকি শেষ, পরে উনি বলতেছেন তুমি যা শিখাই দিছিলা তা তো তুমি যা শিখাই দিয়েছিলে তা তো আমি বলছিলাম। বলছিলাম মনে মনে বলতেছি মোবাইলের সাউন্ড অফ করেন। আসাদুজ্জামান মেডালে 3 জন ছেলে হাফেজ হয়েছে, 3 জনকে 6,000 টাকা দিয়েছে। হ্যাঁ, আসাদুজ্জামান উমেদ আলী ভাই 3 জন ছেলে হাফেজ হয়েছে, 3 জনকে এক একজনকে কত 2,000 না বেশি তো মনে হইতেছে। ঠিক আছে, আচ্ছা, উনি এক একজনকে খুশি হইয়া 2,000 টাকা করে নগদ হাদিয়া দিচ্ছেন। হাফেজ সাহেবরা 3 জন কই তোমরা? আমরা যারা পুরস্কার দিতেছি আমাদেরকে একটু ভাগ দিও। হ্যাঁ, আসো আসো। আরেকজন এই যে আমার উমেদ আলী সাহেব সামনে আসো। আচ্ছা, মাশাআল্লাহ। নাও, আরেকজন কোথায়? এই যে আসছে। আমি মনে মনে ভাবতেছিলাম যে এখানে গিয়ে কি লোকজন পাবো কি পাবো না, যে আমি আটকেছিলাম। কিন্তু আপনাদেরকে দেখে মনে মনে বলতেছি এমন উম্মত আল্লাহ পাক যেন আপনাদের দীর্ঘদিন খায়াত দারাজ করে দেয়। নামের একটা প্রভাব আছে। কোনো কোনো প্যান্ডেলে গিয়ে যখন বসি, স্টেজে বসি, সবার চেহারা দেখা যায় না। এখানে আসলে সবার চেহারা দেখা যায়। এখনই মাথার মধ্যে আসলো কারণটা কি, ভাবলাম যে এই যে কালো মানিক যে মনির আছে না, আপনারা শুনছেন তো কি বলছেন? কালো মানিক মুনির, মুনির শব্দের অর্থ হলো উজ্জ্বলকারী। এই যে নামের বরকত পুরো প্যান্ডেলের সব জায়গা দেখা যায় এবং প্রত্যেকটা মানুষকে দেখা যাইতেছে। এটা খুব তৃপ্তি লাগে দেখতে পারলে। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আর এই ছেলেটার জন্য আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে দেয়, দোয়া করি। এখন আমি কিছু কথা বলবো, বলার আগে সবার কাছে অনুরোধ করব, এইভাবে কেউ বসেন না। ওই যে পিছনে যারা বাবারা বসা, মাঝখানে গ্যাপ রেখে কেউ বসো না, মানুষের সঙ্গে মিশে যাও, কাছে আসো। আজকে আমি একটা কথা বলবো, উম্মত হো তো ऐसी हो, নবী হো তো कैसा हो। এগুলো আজকে আমার আলোচনার বিষয়বস্তু। নবী কেমন আর নবীর উম্মত কেমন। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রুমে অবস্থান করছেন। এমন সময় নবীজি দরওয়াজায় গিয়ে সালাম দিছেন। সালাম দেওয়ার পরেই মা দরওয়াজা খুলছেন, হাসি মুখে সালামের জবাব দিছেন। নবীজিকে দেখছেন ফুরফুরে, ফুরফুরে শব্দ বুঝছেন তো আপনারা না? হাস্যাস বাস্যাস, হাসি খুশি মুখ, উজ্জ্বল চেহারা, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, উৎফুল্ল। এই উৎফুল্ল দেখে আমরা তো পিসাবদেরকে বলতে পারি না, কিন্তু নবীজি যখন উৎফুল্ল থাকতেন, একদিন গোসল করে নবীজি মসজিদে ঢুকছেন। তা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজির চুল দিয়ে টপটপায়ে পানি পড়তেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নারাকা তাইয়িবান নফস, আপনাকে দেখে বড় দারুণ লাগতেছে, এরকম বলতেন সাহাবীরা। একটু পিছিয়ে বসলে ভালো হয়, একটু এই যে ওনাদেরকে দেখা যাচ্ছে। তো মা দেখছেন নবীজি খুব ফুরফুরে, মনে মনে ভাবলেন কিছু কামাই করে নেই। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন। আমার কিন্তু আজ গলা 4-5 দিন যাবৎ এই অবস্থা, খুব কষ্ট করে কথা বলতেছি। আজকে ট্যাবলেট 2টা খাইছি এখানে আসার আগে, যে দেখি কিছুটা ছাড়েনি, তো আশা করি কিছুটা ছাড়ছে, একেবারে চাপা ছিল। আপনাদের একটু শুনতে কষ্ট হবে, বলবো নাকি? আচ্ছা তো শুনুন। যারা দাঁড়াই রয়েছেন বসে যান, না বসে যান। দস্তারখানে খাবার দেওয়া হয়, দস্তারখান তো আর উপরে থাকে না, দস্তারখান নিচেই থাকে, না নিচেই থাকে, এবং নিচে বসে যেতে হয়। আরে একটু মনোযোগ দেন যে এখানে আপনারা আসছেন, এখন হলো মালিক মেজবান, আপনারা মেহমান। একটু সুবহানাল্লাহ ভালো করে।
আল্লাহ পাক মেজবান, আপনারা মেহমান। আমি আজকে জুমার আগে কোনো মেহমান দেখলেই বলি কি, জুমার পরে আসলে আমার ভাল লাগে, জুমার আগে ভাল লাগে না। তো জুমার আগে টেনশন থাকে, পেরেশানি থাকে, গোসল করব, প্রস্তুতি নিব, মিম্বরে বসবো, কিছু কথাবার্তা বলবো, জুমার পরে ভাল লাগে। কিন্তু আইসে গেলে কি করব? আজকে 3 বার আসছে মেহমান, তো যখনই আসছে ভিতরে ভিতরে খারাপ লাগছে আমার। এখন কেন এই টাইমে আসলো, জুমার পরে কেন আসলো না? একজনকে বললামও জুমার পরে, না হুজুর অল্প কথা, আসে। কিন্তু 3 জনকে আমি খাওয়াইছি ওই টাইমে, ওই অতটুকু সময়ের মধ্যে 3 জনকে আপ্যায়ন করছি। আমি যদি এতটা ভদ্র হতে পারি, আমার মালিক, জোরে বলেন না আল্লাহু আকবার, আমার মালিক তার মেহমান যখন আইসা যায়, মেহমান আমার, মেহমানদেরকে আল্লাহ পাক স্বাগতম জানান কি দিয়ে জানেন? যখন রওনা দেয় যে আমি মালিকের দরবারে রওনা হয়েছি, আল্লাহ তোমার দরবারে আসতেছি, মালিকের পক্ষ থেকে ফয়সালা হয়, এ ফেরেশতারা তোরা আমার এই মেহমানদের পায়ের নিচে নূরের পর বিছাইতে থাকে, নূরের পর বিছানো হইতে থাকে। আর কি দিয়ে আল্লাহ পাক আপ্যায়ন করেন? প্রতি কদমে কদমে গুনাহ মাফ করেন, প্রতি কদমে কদমে আমল নামায় নেকি দান করেন। সুবহানাল্লাহ, ভালো করে কয় না, কি হইল বুঝলাম না। আচ্ছা, প্রতি কদমে কদমে নেকি দান করেন, এবং যখন একটা করে মর্যাদা বৃদ্ধি পায়, আর এখানে এসে যখন বসে যায়, মালিক বলে আসল দস্তরখান কি জানো? আসল দস্তরখান হলো তোমাদের বসার জায়গা। আমার মাহবুবের জুবান দিয়ে ঘোষণা দিয়ে দিলাম, এই বসার জায়গা আর মাটি নাই, এটাকে আমি আল্লাহ জান্নাতে পরিণত করে দিয়েছি। কথায় কথা চলে আসে, জান্নাত কিসের নাম? ওই যে একটা মাথা নিচের দিকে দিয়ে ঘুমায় নাকি, এই যে এই কাম চলবে না, একদম তাজা। হুজুর সবাই দেখে একজন কইতেছে, কি করব? চোখ বন্ধ করে ওয়াজ করবো? হ্যাঁ, আচ্ছা, সব তাজা হয়ে যান। জান্নাত কাকে বলে? এই আব্বাজান এই কাম করেন না। এই আরে ক্যামেরা হলো চোখ, পরে বলবো। ক্যামেরা হলো চোখ, এইটি হলো ক্যামেরা। এই গোড়ার দিন যে কোনো সময় ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু চোখের ক্যামেরা দিয়ে দেলের মধ্যে ছবি তুললে ওইটা আর কোনোদিন কি হয় না, নষ্ট হয় না। যাক, এটা পরে বলবো। তো বলতেছিলাম, কি জন্য কইতেছিলাম? জান্নাত কি জিনিস? আসলে ছাত্র বেশ ভালো আছে, দেখা যায়। জান্নাত কিসের নাম? বাগবাগের নাম জান্নাত? না না, জান্নাত আল্লাহ পাকের এরাদার নাম। আল্লাহ পাক এরাদা করলে অগ্নিকুণ্ড জান্নাত হয়ে যায়। কিয়ামতের দিন 2 লোক জাহান্নামের কিনারে এসে চিল্লাইতে থাকবে, ওরে, আমার গ্রামের ভাষায় বলতেছি, আপনাদের এখানকার গ্রামের ভাষা তো বলতে পারবো না। ওরে আল্লাহ রে, মরলাম, গেলাম, জইলে পুরা সারখার হয়ে গেলাম, ও মালিক তুমি কোথায়? এই চিল্লাচিল্লি করতে থাকে। সহি হাদিস। আল্লাহ পাক ফেরেশতা পাঠাবেন, যা তো চিল্লায় কেন? ও মনির, তোমার দোকানদারের একটু বলো ওখানে যেন চিল্লাচিল্লি না হয়। এখন আওয়াজ একটাই চলবে, আর কোনো আওয়াজ চলবে না, আওয়াজ বন্ধ। হ্যাঁ ঠিক, এই ব্যাপারে ঠিক আছে, এইটা কইতে কেউ ভুলে না। এটা বড় তো সুবহানাল্লাহ, কোক আর না কোক ঠিক ঠিক বলবে, ঠিক ঠিক করে তসবিহ, এতে কোনো সওয়াব হয়? তা আপাতত মুলতবি রেখে। তো বলতেছিলাম, ওরা চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক বলবেন, এই এগুলো চিল্লাই কেন জিজ্ঞেস করো তো। গেছে, গেট খুলে গেছে। তো তুমি যদি বলো আল্লাহ, তুমি যদি বলো সুবহানাল্লাহ, তুমি যদি ডাক দাও মালিক রে, আরে ডাকের কোনো ই নাই, ওই সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিমের দরওয়াজায় গিয়ে ঠাস করে আঘাত করে বান্দা আমারে ডাক দিছে, দরওয়াজা খুলে যায়। আল্লাহ পাক ফেরেশতা পাঠাবেন, এগুলো চিল্লাই কেন জিজ্ঞেস কর। গিয়ে জিজ্ঞেস করবে, কিরে চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছি এজন্য যাতে আল্লাহ আমাদের খবর নেয়। তা আল্লাহ পাক বলবেন, আমি ওদের খবর নেই এই জন্য চিল্লায়, দৃষ্টি আকর্ষণের জন্য, যা 2টা ধরে নিয়ে আয়। জান্নাত কাকে বলে তাই বলতেছি, 2টা ধরে নিয়ে আয়, ধরে আনবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কিরে চিল্লাইতেছিস কেন? 2 জন বলবে, মালিক তোমার রহমত পাওয়ার জন্য। রব্বুকাল গফুরুর রহমা, আমার আপনার রব ক্ষমা করনেওয়ালা, রহমতওয়ালা। তো মালিক তোমার রহমত পাওয়ার জন্য। আল্লাহ পাক বলবেন, আল্লাহ তার সমস্ত রসিকতা জমাই রাখছেন মানুষের জন্য, বান্দার জন্য।
যত রসিকতা সব বান্দাদের সাথে করে। আল্লাহ পাক বলবেন আমার রহমত পাওয়ার জন্য, জি মালিক, যা আমার রহমতের হুকুম, দুইটা জাহান্নামে ঝাঁপ দে, আমার রহমতের হুকুম দুইটা জাহান্নামে ঝাঁপ দে। একজন মনে মনে বলবে আমার গবেষণা করার কি দরকার, মালিক বলছেন আমার রহমতের হুকুম, রহমতই হবে, আমি দেই দৌড়। এক দৌড় দিবে, জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়বে। ওই জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়ার আগে মালিকের পক্ষ থেকে যে জায়গাটুকুতেও পড়বে ওই অগ্নিকুণ্ডটুকু ওর জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। আর একজন, এই আমার দিকে দেখেন, না দেখলে তো বুঝবেন না, আর একজন হাঁটা দেবে, এক পা দুই পা যাবে আর করুণ চোখে পিছনের দিকে থাকে। মানে এক পা দুই পা যায়, ফিরে ফিরে চায়। এটা কেমন জানেন? ছোট্ট বাচ্চারে মা এক থাপ্পড় দিব, করে কান্দে দিয়ে দৌড় দেয়, হাতে লাঠি, মার হাতে লাঠি, কান্দে দৌড়ে ওই পর্যন্ত গেছে, কিন্তু এরকম কাইতে মার দিকে তাকায়, কার দিকে তাকায়, মার দিকে তাকায়। মনে মনে বলে মা তুমি মারো আর যাই করো, আমার আশ্রয় নেওয়ার জায়গা তোমার কোল, যাবো কোথায়? আবারও বেঠি, ঠেকানো যায় না, ঠিক ঠিক বলতেছে না। তো ওইরকম ও এক পা দুই পা যাবে, ফিরে ফিরে যাবে, মনে মনে বলে গুনার সাগরে মওলা হাবুডুবু খাই, তবু তোমার রহমত পানে ফিরে ফিরে চাই। এক পা দুই পা যাবে, ফিরে ফিরে যাবে। আল্লাহ পাক ডাক দেবেন, কিরে ও দৌড় দিল, তুই কি দেখিস? মালিক সত্যি সত্যি তুমি আমার জাহান্নামে যাইতে কইছো। আমার মন বলতেছে আসলে জাহান্নামে যাইতে বলো নাই, একবার যখন উঠেই আনছো আর আমারে জাহান্নাম দিবা না। তোর মনে তাই বলে? জি মালিক, যা তুই জান্নাতে চলে যা। বলার মাকসাদ জাহান্নামের অগ্নিকুণ্ড জান্নাত হয়ে যায় মালিকের ইচ্ছা। এখানে তো আর কোনো অগ্নিকুণ্ড না, এটা মাটি। কিন্তু রব্বুল আলামিন এর মেহমানরা যখন এসে বসে গেছে, নবীজি বলতেছেন আরে জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে একটু ওখানে বসো, এসেই জান্নাতের বাগান হয়ে গেছে। এমন জায়গায় আসতে পারছি, বসতে পারছি, একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তা আমি বলতেছিলাম আসার সময় গাড়িতে, বলতেছিলাম এখন তো বুড়ো হয়ে গেছি, এখন আর ওই রকম আমার আকর্ষণের লোকজন থাকবে না। হাসান জামিল সাহেব বয়ান করে গেছে, মানুষজন পাবো না। আমি আমার সাথীদেরকে বলতেছিলাম, আমার সাথে আমার ভাতিজা মৌলানা জামিল আছে, আর এক শিক্ষক মৌলানা আবুল খায়ের, ও আসছে। তো ওদেরকে বলছি এই কথা যে এখন তো বুড়ো হয়ে গেছি, এখন আর আগে কিন্তু যখন যৌবনকাল ছিল তখন দেখতাম মেলা মানুষ থাকতো, এখন বুড়ো হয়ে গেছি এখন আর অত মানুষ থাকে না। কিন্তু আজকে যে কয়জন পাইছি, এই কয়জন পেয়ে মনে মনে বলতেছি আকর্ষণটা আমার না। সত্যি সত্যি বলতেছি, আকর্ষণটা আমার না, আকর্ষণটা কার? আগের থেকে জবাব দিয়ে দেয়। আকর্ষণটা কিসের? আকর্ষণটা হলো তিনটা ছাত্রের মাথায় পাগড়ি পরানো হয়েছে। এই তিনটা ছাত্রের মাথায় পাগড়ি পরানো হয়েছে, এই দৃশ্য যারা মোহাব্বতের নজরে দেখছে, ওই চোখগুলোর উপর আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিছে। বুজুর্গানে দিন বলেন। তা আসল বর হলো আজকে ওই তিনটা। আসল বর কি? ওই তিনটা। এখানে আমি কোনো আকর্ষণের কিছু না। আর এক আকর্ষণ কি? আর এক আকর্ষণ হলো যে এই উম্মত নবীজির দাঁত ভাঙ্গা দিনকে দুনিয়াতে জিন্দা করতে চায়। এই জন্য যত কিছুর বিনিময়ে হোক, মালিক তোমার কালামের নূর আমরা জ্বালাইতে চাই। এই মানসিকতা নিয়ে আপনারা এখানে বসে আছেন। আল্লাহ পাক আপনাদের এই জজবা আরও বাড়িয়ে দিক। আর এই প্রসঙ্গেই আমি ঘটনা শুনাইতেছিলাম, ওই ঘটনার দিকে যাই। মনে আছে কি শুনাইতেছিলাম? আম্মাজান আয়েশা সিদ্দিকার রুমে নবীজি ঢুকছেন, নবীজিকে ফুরফুরে দেখা, উৎফুল্ল দেখা মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কি আমার জন্য একটু দোয়া করে দেন। আচ্ছা, আমাদের কাছে দোয়া চাইলে কি দোয়া করব? আল্লাহ তোমার রাজরানী বানাক, গাড়ি বাড়ির মালিক বানাই দেখ, মাদ্রাসার জন্য কালেকশন করি, 1000 টাকা দিলে আল্লাহ তুমি তার 1 কোটি টাকার মালিক বানাই দাও। খালি টাকার দোয়া করি, গাড়ির দোয়া করি, বাড়ির দোয়া করি। নবীজির কাছে দোয়া চাইতেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন। নবী হো তো ऐसा हो, নবী হইলে এমন নবী। দোয়াটা কি করে দেখেন। দোয়া করতেছেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখখারাত ওয়া মা আসররাত ওয়া মা আলানাত ওয়া মা আনতা আলামু বিহি মিনহা। আল্লাহ তুমি আয়েশারে মাফ করে দাও, তার আগের, তার পরের, তার প্রকাশ্য, তার গোপনীয়, আর যা তুমি তার সম্পর্কে ভালো জানো সব মাফ করে দাও। মা আয়েশা সিদ্দিকা খিলখিল করে হেসে দিছে। আচ্ছা, মাফ করে দাও কত বড় নিয়ামত! মাফ কত বড় নিয়ামত!
এটা বুঝবেন সেদিন, যেদিন পর্দা সরে যাবে সেদিন বুঝবো ক্ষমা কত বড় নিয়ামত। ক্ষমা কত বড় নিয়ামত। সর্বশেষ জান্নাতি ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে, ও চিল্লাবে, ও মালিক মালিক, চিৎকার দিবে আর খামচে খামচে উপরের দিকে উঠতে থাকবে। জাহান্নাম কোথায় আপনারা জানেন? জাহান্নাম নিচে, জান্নাত উপরে। পুলসিরাতের এক কোণা আলমে বরজাখের শেষ প্রান্তে, আর এক কোণা জান্নাতে। গর্তের মধ্যে জাহান্নাম, দুই পাশে থাকবে এড়া, এরকম বাঁকা লোহার এড়া। ওই পুলসিরাতে যাওয়ার সময় জাহান্নামীদেরকে ছো মাইরা মাইরা ফেলতে থাকবে। ওই জাহান্নামের গর্ত গভীর গর্ত, ওই গর্তের থেকে কেতরে একত্রে উপরের দিকে উঠতে থাকবে। কদ্দূর ওঠার পরে ধপাস করে পড়বে আর চিৎকার দিবে, ও আল্লাহ। আল্লাহ পাক অনেকক্ষণ চিল্লা চিল্লির পর ফেরেশতারে পাঠাবেন, এইটা চিল্লাই কেন জিজ্ঞেস কর, কিরে চিল্লাইস কেন? আল্লাহর একটু কও না, আমার একটু উপরে উঠে দে, আর কিচ্ছু চাবো না। আল্লাহ পাক বলবেন, ওরে উপরে উঠে দিলে ও কবে না আমার আর একটু আগাই দাও, ওরে আমি বিশ্বাস করি না। ও মালিক, আল্লাহ তোমার কসম, আমার বাপের কসম, মার কসম, সমানে কসম খাবে। সমানে কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, আচ্ছা ঠিক আছে, আর ডাক দিবি না তো? না, কোথাও উঠবে, কিন্তু মুখ থাকবে ওই দিকে, পা থাকবে ওই দিকে, উল্টা দিকে। তো আগুনের হালকা লাগবে, চামড়া ঝলসে যাবে, গোস্ত খসে খসে পড়তে থাকবে। অনেকক্ষণ চুপচাপ থেকে আবার ডাক দিবে, ও মালিক। কি আবার? আল্লাহ খালি মুখ কান করে দাও না, তুই না কইছিলি আর ডাক দিবি না, কাল্লা এই শেষ, আর দিব না। আচ্ছা ঘুরা, মুখ ঘুরে দেবে। তা পাটা কিন্তু শক্ত, মুখ নরম, মুখে সহ্য হয় না, পায়ে কিন্তু অনেক গরম সহ্য হয়। অনেকক্ষণ সহ্য করবে, সহ্য টহ্য করে হঠাৎ করে চোখ খুলে দেখে, আরে মাওনা চৌরাস্তার ওখানে একটা সুন্দর গাছ দেখা যায়, কি চমৎকার ছায়া, এখানে তো রোদ গরম। দেখে মনে মনে কয় কি একটু ডাক দিয়ে দেখি তো পাওয়া যায় কিনা। আবার ডাক দিব, ও মালিক। কিরে আবার? আল্লাহ কি আল্লাহ খালি ওই ছায়াটা দাও, তুই না বলছিস আর চাবি না? আল্লাহ এই গাছের ছায়ার পরে আর কিচ্ছু যাবো না, খালি এটা দাও। অনেক লম্বা হাদিস, সংক্ষেপ করে বলতেছি, যাবে। আল্লাহ আচ্ছা যা, আর ডাক দিস না। ওখানে গিয়া বসবে, হেলান দিবে, দুই ঠ্যাং লম্বা করবে। ওই যেমন একজনকে দেখছিলাম দুই ঠ্যাং লম্বা করছে, আর মানে রিল্যাক্স মুডে খুব মজায় থাকবে। হঠাৎ করে চোখ খুলে দেখবে, আরে এ তো দেখা যায় মাস্টার বাড়ির ওখানের গাছটা এর থেকে আরো সুন্দর। মরা মানুষ সুবহানাল্লাহ কয় না, মাস্টার বাড়ির গাছ আরো সুন্দর, ওইটা দেখা এখন চোখ বন্ধ করে না, রে দেখবো না, দেখলেই তো ডাক দিতে মনে চায়। ডাক দিলেই আল্লাহ কয় শেষর, বেহায়া, নির্লজ্জ, কত কিছু কয়, আর ডাক দিব না। কিন্তু চোখ বন্ধ করলে কি হবে? কে যেন চোখ খুলে দেয় আর ওই গাছ দেখে, নাম চলে আসে এই পর্যন্ত, ঠোঁট ধরে কয় না, ডাক দিব না। ডাক দিলে আল্লাহ আবার আমারে কবে না গাদ্দার, সহি হাদিস, বুখারী শরীফ হাদিস, গাদ্দার, না আরে ডাক দিব না। কিন্তু ডাক না দিতে চাইলে কি হবে? মান্না মিগু ইয়াম্মানাল হক ইয়ারে মিগু ইয়াদবগো চুন মিগু ইয়াম্মুরা দিলদারে মিগু ইয়াদবগো। বলতে তো চাই না, ভিতর থেকে উঠলে ওঠে। এক পর্যায়ে আর সহ্য করতে না পারে ডাক দিবে, ও মালিক। কিরে আবারও বেহায়া গাদ্দার শেষর, মালিক এই খালি ওই গাছটা দেও, আর ডাক দিব না। আরে বেহায়ার বেহায়া, মিথ্যুক, গাদ্দার। আল্লাহ বলবেন আচ্ছা যা, আর ডাক দিস না। ওই গাছের কাছে গিয়ে বসবে, চোখ টোক বন্ধ করে কতক্ষণ থাকবে। হঠাৎ চোখ খুলে দেখবে ওই যে জান্নাতের গেট দেখা যায়। সুবহানাল্লাহ কবেন না ভালো করে? জান্নাতের গেট, জান্নাতের গেট যখন দেখবে এখন কেমনে সহ্য করে? এখন তো চোখ বন্ধ করে না, রে দেখবো না, দেখলেই তো ডাক দিতে মনে চায়। বারবার খালি চলে আসে আল্লাহ, টোট ধরে, ডাক দিব না। এই বুজুর্গ ঘুমায়, এই ঘুমান যাবে না। আচ্ছা বেশি না, আর মাত্র 10-15 মিনিট। আবার কিন্তু বালে বারে খালি চলে আসে। এক পর্যায়ে সহ্য করতে না পারে মনে মনে করি কি গেট তো ছিল না, আমার চোখের সামনে আইলো কেন? মনে হয় ডাক দিলে এটাও পাওয়া যেতে পারে। আবার ডাক দেব, ও মালিক। কি রে আবার? কি? আল্লাহ একটু খালি গেটের কাছে নিয়ে যান, জান্নাত চাই। বলে কি কদ্দিমনি ইলা বাবিল জান্নাহ, জান্নাতের গেটের কাছে নিয়ে দাও। আল্লাহ পাক বলবেন তোরে গেটের কাছে নিয়ে দিলে তুই বলবি জান্নাতটাই দিয়ে দাও, তোর আমি বিশ্বাস করি না। আবার কসম খাওয়া শুরু করবে, যা খাইছে তার কয়েক গুণ খাবে।
তখন গাছের কসম, মাছের কসম, বাবার কসম, এর কসম, ওর কসম, সব কসম জায়েজ। দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া জায়েজ নেই, ওখানে জায়েজ। সব কসম টসম খাওয়ার পর আল্লাহ পাক বলবেন আচ্ছা যা ওই গেটের কাছে গিয়ে চুপচাপ বসে থাকবি, আর ডাক দিবি না। না আল্লাহ আর ডাক দিব না, এই শেষ, যা। গেটের কাছে গিয়ে বসবে, হেলান দিয়ে থাকবে। এখন দেখে কি যেন আওয়াজ আসতেছে, কি আওয়াজ আসতেছে, ভিতরে সুর লহরী। কি যে সুর, তোমাদের বেগমদের সুর না, এই দেড় ব্যাটারিদের সুর না, এই সুর এমন সুর, শব্দগুলো হাদিসে আসছে, সুর তো আর দেওয়ার সামর্থ্য আমার নাই। হয়তো কোনো শিল্পী বক্তা থাকলে সে হয়তো একটু দেখাইতে পারে, কিন্তু আমি শুধু শব্দ কইতে পারি। কি শব্দ? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এর উপরে কিসের সুবহানাল্লাহ? এর তো কোনো সেই সুরই আসে নাই, তো সুবহানাল্লাহ কিসের উপর হবে? না, যাই হোক, তবুও সুবহানাল্লাহ সব হবে। একটু জোরে বলে ফেলেন সুবহানাল্লাহ। এই সুর যখন কানে আসে, ও কানে আঙ্গুল দেয় না, আরে শুনবো না, কিন্তু আঙ্গুল ভেদ করে সুর খালি কানের মধ্যে যায়, আর মনে মনে বলে যা দেখছি তাই তো ডাক দিলে পাইছি। জান্নাতের গেটটা দেখলাম, এর কাছে আসার আবেদন করেও তো পাইয়ে গেলাম কাছাকাছি আসার সুযোগ। এখন এই সুর শুনতেছি, না জানি সুরটাও ভিতরে গিয়ে শোনার সুযোগ হয়, দেখা যাক কি হয়, মনে মনে জল্পনা করবো। তো এর মধ্যে হঠাৎ করে চোখ একটু কোনার দিক কোনে চাইয়ে দেখে কি গেট একটু ফাঁক হয়ে গেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, গেট একটু ফাঁক হয়ে গেছে। ওই গেটের ফাঁক দেখে এখন ভিতর দিয়ে দেখে, আরে কি কি দেখা যায়, কি দেখা যায়? মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়াতিন কুতুফুহা দানিয়া। ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতের যেসব দৃশ্য তার মধ্যে একটা বলতেছি। আরাম কেদারায় বসে থাকবে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠাইয়া, 5000 ফিট উঁচু গাছ, ওই গাছের মগডালে একটা ফল, লাল টুকটুকে ফল, দেখেই খাইতে মনে চায়। কুটা লাগবে না, চেয়ার থেকে উঠা লাগবে না, পাড়া লাগবে না, পরিশ্রম করা লাগবে না, শুধু মনে মনে বলবে ফলটা যদি খাইতে পারতাম। ওই 5000 ফিট উপর থেকে মুহূর্তের মধ্যে গাছ নিচে হইয়া ওই ফল জান্নাতের মুখে ঢুকে যাবে। কত ওয়াদা! এইসব দৃশ্য দেখে কার সহ্য হয়? কেমনে সহ্য করবে? ও কতক্ষণ দেখে দেখে কার দেখবো না, কিন্তু আবার চোখ ঘুরে যায়, খালি দেখে, খালি দেখে। এক পর্যায়ে মনে মনে কয় যা দেখছি তাই তো চাইলে পাইছি, এইটাও একটা ডাক দিয়ে দেখি কি হয়। আমার ডাক দিয়ে, ও মালিক, কিরে গাদ্দার আবার? এখন কয় কি, আমি তোমারে চিনি। বুঝাছে না কথা? আমি তোমারে চিনি, তুমি ওই মাওলার মাওলা, যে মাওলা জাহান্নাম থেকে কয়লা উঠাইয়া জীবন নদীর পানিতে ফেলাইয়া সেইগুলোকে তরতাজা বানাইয়া 33 বছর সুন্দর সুন্দরী যুবক যুবতী বানাইয়া ওদেরকে তুমি জান্নাত দিছো। আর আমারে তুমি জাহান্নাম থেকে উইঠা কেতরাইয়া কুতরাইয়া জান্নাতের গেট পর্যন্ত আসার সুযোগ দিয়া, জান্নাতের গেট খুইলা নাজো নিয়ামত দেখাইয়া আমারে তুমি জাহান্নামে ফেরত পাঠাবা, এমন মালিক তুমি না, আমি তোমারে চিনি। আর জোরে বলে না আল্লাহু আকবার। কেমন মালিকের মালিক! ও যে মনে মনে বলবে, আল্লাহ বুঝবে কি বুঝবে না? না বুঝবে না আল্লাহ? আল্লাহ বলবেন মাশাআল্লাহ, ভালোই তো ভাষণ শিখছো, না ভালোই ভাষণ শিখছো। এই বেহায়া কোথাকার শেষর, আচ্ছা কি চাবি চা, কি বলতে চাস বল? আমি এখান থেকে সরে যাবার চাই না। তো কি চাও? এর মধ্যে ডুবতে চাই। কজন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন আচ্ছা ঢুকতে চাও জান্নাতে, কতটুকু জান্নাত চাও? তুমি মনে মনে কামনা করো। এমন কয় এমন একটা ঘর চাই, এমন একটা কি চাই, বাগান চাই, মনে মনে কইতে থাকে। আল্লাহ দেখেন যে আহাম্মুকটা চাইতেও পারে না, আল্লাহ ঢাইলে দিবেন সুইমিং পুলের কথা কবি না?
পার্কের কথা বলবি না, দোলনার কথা বলবি না, এইটা সেইটা একটার পর একটা আল্লাহ পাক মাথার মধ্যে ঢেলে দেবে। ঢালতে 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 পুরো এক জান্নাতে যা যা লাগে সব মাথায় ঢেলে দিয়ে আল্লাহ বলবেন তোর চাওয়া কি শেষ? কাহা এই হইলেই চলে। আল্লাহ পাক বলবেন তুই যা চাইলি তার 10 গুণ তোর জন্য বরাদ্দ করছি, যা দিকে যা। ও তখন বলবে কি সুবহানাল্লাহ, এটা বইলে নবী দিয়েছেন হা হা করে হাইসা। ও তখন বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি রব্বুল আলামিন হয়ে আমার সাথে ঠাট্টা করেন, ঠাট্টা করার জন্য নবী রসুল পাইলেন না। এই কথা বইলে নবীজি হা হা করে হাসি দিছে। নবীজির মাড়ির দাঁত দেখা যায়, জাবড়া দেখা যায়। নবীজি তো এমন হাসেন না। সাহাবীরা হা করে চেয়ে রয়েছে। নবীজি বললেন এ হা হা চেয়ে চেয়ে কি দেখো, তোমরাও হাসো। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসছেন? হাসছি মিন যিকরি রব্বিল আলামিন, ওর কথা শুনে আল্লাহ পাক হা হা করে হাসে দিবেন। আল্লাহ পাক বলবেন আরে ঠাট্টা করি না, বাস্তব, ঢুকে দেখ। ঢুকতে যাবে, ঢুকতে গিয়ে দেখবে গেট জ্যাম, ঢোকা যায় না, জ্যাম। মালিক গেট তো জ্যাম, কারে যা তুই, আমি তো যাইতে কইছি যা। আবার যাবে, গিয়ে দেখ গেট জ্যাম। আল্লাহ কি শুরু করলা, গেট তো জ্যাম। কারে তুই ঢোক হিম্মত কইরা, এবার দিবে দৌড়। দৌড় দিয়ে যখন যাবে দেখবে যে আর কোনো জ্যাম ট্যাম নাই, ফাঁকা। আল্লাহ আকবার ভালো করে কয় না। দুইটা এখন আমার দিকে না দেখলে তো আপনারা বুঝবেনই না, দুই কেমন করবে। চতুর্দিকে চোখ দিয়া আনাল মালিক, আনাল মালিক, আমি বাদশাহ, আনা মালিকুল আমলাক, আমি বাদশাদের বাদশাহ। লাকাদ আতানি রব্বি, মালিক আমারে যা দিছে আর কাউরে দেয় নাই। সর্বনিম্ন জান্নাতি কমপক্ষে 70,000 ফেরেশতার উপরে বাদশাহী করবে। আচ্ছা, বলার মাকসাদ মাগফিরাত, এটা কত বড় দৌলত। আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্য নবীজি কি দোয়া করলেন? আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ তুমি আয়েশারে মাফ করে দাও। দোয়া শুই না মা দিয়েছেন খিলখিল করে হাইসা। এবার বুঝবেন আপনারা কারা। এইটা বলার জন্যই এত লম্বা ঘটনা শুনে এলাম। মা খিলখিল করে হাইসে দিয়েছেন। নবীজি বলেন আয়েশা তুমি এত খুশি? খুশি হব না, এমন দোয়া পাওয়ার পরে খুশি না হয়ে পারা যায়? আপনি যখন দোয়া করছেন আমি তো জান্নাত পাইয়েই গেছি। নবীজির দোয়া কবুল। নবীজি বললেন আয়েশা তুমি চাওয়ার কারণে তোমার জন্য আমি এই দোয়া করছি। আর আমার যে সমস্ত উম্মত আমার দাঁত ভাঙ্গা দিন জিন্দা করার জন্য, আমার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকা দিন জিন্দা করার জন্য, আমার পেটে পাথর বাঁধা দিন জিন্দা করার জন্য আমার যে সমস্ত উম্মত চেষ্টা করবে, মেহনত করবে, ওই সমস্ত উম্মতের জন্য এই দোয়া বিনা চাওয়ায় আমি নিয়মিত করি। আপনারা তো এমন দোয়ার ভাগিদার, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। কারা কারা রাজি আছি নবীজির দাঁত ভাঙ্গা দিন জিন্দা করার জন্য মেহনত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। নবী হো তো ऐसा हो, হ্যাঁ, উম্মত হো তো कैसी हो। মনোযোগ দিয়ে শুনেন, উম্মত কেমন হবে? খন্দকের যুদ্ধ, একেও মাথা নাড়াইয়েন না। আর মাত্র 10 মিনিট, রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10 মিনিট। খন্দকের যুদ্ধ, তো খন্দকের যুদ্ধে কোদাল দিয়ে মাটি কাটে সাহাবীরা। আচ্ছা, মাটি কাটতে সময় নবীজি চাইয়ে দেখেন কি পেট আর পিঠ মিশে গেছে, পেট পিঠ মিশে গেছে। ওই যে এক পাগড়িওয়ালার মাথা নিচের দিকে, ওই যে আমি তো সবাইরে দেখতেছি, কেউ নিচের দিকে তাকাবে না, পেট পিঠ মিশে গেছে। পেট পিঠ মিশে গেছে, নবীজি দোয়া করবেন আল্লাহ খাবার পাঠাও। নবীজি বলতেছেন দোস্ত, সাহাবীদেরকে বলতেন বন্ধু, দোস্ত, ভাই, সাথী, এই বলতেন। আমরা তো বলি খাদেম, সাগরেদ, মুরিদ। আমার মুরিদ, আমার ভক্ত। একজন ফোনে আমারে বলে, আমার ছোটো ভাই, ভাইজান কি আমার এক ভক্ত আছে কাতারে না কুয়েতে, কোন জায়গার কথা বললো? আমি ভাই তোর তো ভক্ত আছে, আমার কোনো ভক্ত নেই। আমি কি বললাম? তা আমাদের ভাষা কি ভক্ত, মুরিদ, সাগরেদ, খাদেম? না, আমার খাদেম কোথায়? বাপরে বাপ। আর নবীজি বলতেন আমার দোস্ত আবু বকর কোথায়, আমার খলিল আবু জার কোথায়? নবীজির ভাষা ছিল না, নবীজির ভাষা এমন ছিল। নবীজি বলতেন ভাইয়া, জি ইয়া রাসূলুল্লাহ, তোর পেটটা তোর পিঠের সাথে মিশে গেছে, কোদাল দিয়ে কোবাইতেছিস, যদি মেরুদণ্ডের হাড় ভেঙে যায় একটা পাথর বাদ।
পেটে পাথর বাঁধে। মুসা আলাইহিস সালাম দোয়া করে আল্লাহ মান্না সালওয়া পাঠাও, আল্লাহ মান্না সালওয়া পাঠায়। আর সমস্ত নবীদের সর্দার তিনি দোয়া করতেন আল্লাহ জান্নাতের খাবার পাঠাও, তা না করে বলতেছেন পাথর বাঁধো, পাথর বাঁধে। তো পাথর বাইদা কোদাল দিয়ে কোপ দেয়, কোপ দিলে বড় পাথর কাটে না, ছোট পাথর কাটে। যে পাথর কাটে না ডাক দে, ইয়া রাসূলুল্লাহ পাথর তো কাটতেছে না, কিন্তু কোদাল আমার কাছে দে। নবী হতো এসা, কোদাল নিজে হাতে নিয়ে কোপ দিচ্ছেন, আর দেখতেছে কি বালুর মতো জুড়ে জুড়ে হয়ে যায় নবীজি কোপ দিলেন। ওই অবস্থায় সাহাবীদের গীত শুনেন। সাহাবীরা কি গীত গায়? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান। কাল্লা পেটে খাবার থাক আর না থাক, পরনে কাপড় থাক আর না থাক, কিন্তু আমরা সিদ্ধান্ত নিছি তোমার মাহবুবের হাতে হাত দিয়ে শপথ করলাম তোমার নাজিল করা দিন দুনিয়াতে জিন্দা করব জীবনের শেষ রক্তবিন্দু দিয়া। উম্মত হতো এসি। এখন নবীজির দোয়া শুনে, নবীজির দোয়া করবেন আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাও, কিন্তু তিনি দোয়া করতেছেন এ তোরা গীত গাইলে আমিও গীত গাই। সাহাবীরা এক লাইন গায়, নবীজি এক লাইন গাইতেছে। বুখারী শরীফের হাদিস শুনাইতেছে, সাহাবীরা এই লাইন গাইছে, নবীজি আর এক লাইন গাইতেছেন। সেই লাইনটা কি? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। মালিক খাবার চাই না, ভালো কাপড় চাই না, ভালো ঘর চাই না, কি চাও? আল্লাহ আখিরাতের জীবন একমাত্র জীবন, তুমি আমার এই পাগলগুলোরে মাফ করে দাও। নবী হতো এসা। আল্লাহ কয় দোস্ত তুমি এমন, ওদের জন্য একটু খাবারও চাইলে না, তোমার পেটেও পাথর ওদের পেটেও পাথর, এই খাবারও চাইলা না। আচ্ছা ঠিক আছে চলো, তো তুমি ওদের জন্য মাপ চাইলা, শুধু জান্নাত চাইলা, আমি আল্লাহ শুধু জান্নাত না জান্নাতের শেষ নিয়ামতটা পর্যন্ত এই পাগলগুলোর দুনিয়াতে থাকা অবস্থায় দান করে দিলাম না। মানে আপনারাও কি সেই নিয়ামত চান না? তাহলে শোনেন, আমি কোরআন শরীফের আয়াত বলতেছি, কোনো গাল গল্প না। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। জান্নাতের শেষ নিয়ামত কি এটা বলেই কথা শেষ করব, লম্বা করব না। জান্নাতের শেষ নিয়ামত কি? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কিরে পেট ভরছে তো, চাহিদা পুরো হয়েছে তো? জান্নাতীর বলবে মালিক আর কি চাই, সব পাইছি, কল্পনার অতীত। কিন্তু নবীরা বলবেন আল্লাহ আরও বাকি আছে, সিদ্দিকরা বলবেন আরও বাকি আছে, আউলিয়া কুতুবরা বলবেন আরও বাকি আছে। বলে কি বাকি? জান্নাত তো পাইছি, জান্নাতের মালিকরে তো দেখলাম না। আল্লাহ পাক হুকুম করবেন, পর্দা সরে যাবে, আল্লাহ পাকের নুরানি চেহারা ভাইসে উঠবে, জান্নাতীরা হা করে চাইয়ে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতদিন, কত রাত, কত মাস, কত বছর জানি না, লম্বা সময় যাওয়ার পর আল্লাহ পাক পর্দা ফেলবেন। জান্নাতীদের মনে হবে মাত্র কয়েক সেকেন্ড। আল্লাহ পাক বলবেন এখন তো হইছে না, আরও কিছু চাই। জান্নাতীরা, সাধারণ জান্নাতীরা বলবে মালিক আর কি চাই, তোমারে দেখতে বাকি ছিল তাও তো পাইছি, আর কি চাবো? নবীরা বলবেন আরও বাকি আছে, সিদ্দিকরা বলবেন আরও বাকি আছে, আউলিয়া গাউস কুতুবরা বলবেন আরও বাকি আছে। বলে কি বাকি আছে? জান্নাত তো দিলা, কিন্তু কেমনে দিলা বুঝলাম না, আমি দেখাই। ওদের বললাম এই নে ধর, এবার দেওয়ার এক সিস্টেম। আর এক কথা বলেন নেও, এই টিস্যু পেপারের বক্সটা দিলাম, এটা দিয়ে তুমি তোমার মুখ মুইছো, হ্যাঁ উজু করে ডইলো, এটা রাইখে দাও, সর্দি টর্দি লাগলে নাক মুইছো, এ আদর করে দেওয়া। তো জান্নাতটা কীভাবে দিছো বুঝলাম না তো। আল্লাহ পাক বলবেন মাশাল্লাহ, শেষ নিয়ামত তোরা নিতে চাইস তো নে। তখন আল্লাহ ঘোষণা দিবেন নিজে, আল্লাহর একটা ঘোষণা আসবে। সেই ঘোষণা কি? রদিতু আলাইকুমুল ইয়াউম, আজ আমি তোদের উপর রাজি হয়ে গেলাম। ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আর কোনোদিন রাগ হব না। আল্লাহ তার রেজার ঘোষণা, সন্তুষ্টির ঘোষণা দিবেন সর্বশেষ। মেরে মোহতারাম ভাইও, ওই সাহাবীদেরকে আল্লাহ পাক সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। আর বলছেন যারা এদের পিছে পিছে চলবে, এদের পদাঙ্ক অনুসরণ করবে, তাদের পিছে পিছে চলবে, আমি আল্লাহ তাদের উপরও রাজি হয়ে গেলাম। তো কে কে চান আল্লাহ আমার উপর রাজি হোক? তাহলে সাহাবীদের মতো এরকম মেহনত করবো তো ইনশাআল্লাহ দিনের জন্য। নামান হাত নামান। এখন আর এক গল্প মনে পড়ে গেছে, বলবো বলবো। ওই খন্দকের যুদ্ধ, মানে খন্দক খুঁজতে সময়, আচ্ছা এই পিছে কারা? কোন দোকান টোকান নাকি?
তো দোকান থাকলে দোকানের কথা বন্ধ করে না কেন? হ্যাঁ? আপনারা মনে কিছু নিয়েন না, আমি খুব দুর্বল, কথার আওয়াজ আসলে কথা কইতে পারি না। ওই খন্দকের যুদ্ধের সময় এই শুধু এই হাদিসকে বলে বুখারী শরীফের হাদিস শোনাবো, হ্যাঁ, আর হাদিস যখন শোনাবো সত্যি বলতেছি এটা এত মজার জিনিস না যে এই মজলিসের মধ্যে রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে হাদিস যখন শোনাবো। লক্ষ্য করেছি নবীজি কন্ট্রাক্টর, দেখছেন নি তামাশা? নবীজির আমি কি বলতেছি, মাটি কাটার কামলা থাকে না, আর কামলাদেরকে চালানের একজন থাকে না, তো এই মাটি কাটতেছে সব সাহাবীরা, পরীক্ষাকরণ করতেছে, নবীজি সব দেখা দেখি করতেছেন, সব মানে কে কেমনে কাটতেছে পারতেছে কিনা লিড নেতৃত্ব দিচ্ছেন। এখন নবীজি কোন অবস্থানে আছেন সেখানে দেখেন, কিন্তু খবরদার এই শব্দ নবীজির ব্যাপারে বলবো না। তিনি আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে এই কাজ দেখভাল করতেছেন। তো ওই দেখভাল করতেছেন, এর মধ্যে এক ইয়াং সাহাবি, যুবকরা শুনো, এক ইয়াং তরুণ মাত্র 17-18 বছর বয়স ওই সাহাবি আসছে, এসে নবীজির দিকে তাকাইছে, তাকাইয়া তার চোখে পানি এসে গেছে। দেখে যে নবীজির চেহারা খুব বিধ্বস্ত, ক্লান্ত, মনে হয় যেন কয়েকদিন যাবৎ নবীজি খান না। চেহারার দিকে তাকাই বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার একটু ছুটি দেন তো। কি করবি? বাড়ি যাব। কেন যাবে, কি আশয় বিষয় কিচ্ছু বলে না, বাড়ি যাব। আচ্ছা যা। বাড়িতে গিয়ে বিবিরে বলে, এই নবীজির চেহারার দিকে চাইয়া বরদাস্ত করতে পারিনি রে, ঘরে কোনো খাবার আছে? ঘরে কোনো খাবার আছে? हरसू काटे धूप बहुत है साया कम, फिर भी इस राह से गुजरने वाले बढ़ते गए न हुए कम। এই দিনের পথ বড় কণ্টকাকীর্ণ রাস্তা, বড় বিপদসংকুল পথ, রক্তরাঙ্গা পথ। এই পথ কোনো আসান রাস্তা না, বড় কষ্টকর রাস্তা। এবার ও বলে, বিবিরে নবীজির চেহারা দেখে বরদাস্ত করতে পারিনি, আসেনি ঘরে কোনো খাবার। বিবি বলে, কয়টা জব আছে? জব আছে, তুমি জব পিসো আটা বানাও। ছোট্ট একটা বকরি আমি জবাই করি, ওই যুবকের নাম জাবের ইবনে আব্দুল্লাহ, আমি বকরি জবাই করি। বকরি জবাই করছেন, এতটুকু গোশত হয়েছে, আটা পিসছে, অল্প একটু আটা হয়। বলে যে নবীজিরে তাড়াতাড়ি নিয়ে আসি। বউ বলে, নিয়ে আসবা কিন্তু সাবধান, লোক যেন বেশি না আসে, নবীজির সাথে 3-4 জনের বেশি যেন না আসে। আচ্ছা ঠিক আছে। গিয়ে নবীজির কানে কানে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত কয়টা আটা আর এতটুকু গোশত, আপনি আর 3-4 জন চলেন। নবীজি বলছেন, এ যাবে, তুই কেমনে ভাবলি ওদেরকে মাটি কাটতে লাগাইয়া আমি তোর বাসায় খাইতে যাব? আমি কি এমন নবী? নবী হতো এসা, ওদেরকে মাটি কাটতে লাগাই দিয়ে আমি খেতে যাবো? তুই আমার এমন মনে করছিস? আচ্ছা বলতো বাবা কতটুক? এতটুক এতটুক। আর আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে, নবীজির জুবান চালু হয়ে গেছে। নবীজি বললেন, কাসীরুন তাইয়িবুন, এ তো মেলা। জাবের বলতেছে এতটুক, নবীজি বলতেছেন তো মেলা। নবীজির জবান দিয়ে যদি মেলা বের হয়ে যায়, হযরত সালমান ফার্সি কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে বাদান বসে দাও, বসে দাও। তো ইহুদিরে স্বর্ণ পরিশোধ করতে হবে এতটুক, এই এত পরিমাণ। নবীজি বললেন, আচ্ছা এটা নিয়ে যা, দেখেন আমি দেখাইতেছি, এটা নিয়ে যা। কবুতরের আন্ডার মতো ছোট্ট এক টুকরা স্বর্ণ দিয়ে বললেন, এটা নিয়ে মাইপে দিয়ে দাও। স্বর্ণ লাগবে এতখানি, নবীজি দিয়েছেন কবুতরের আন্ডার মতো স্বর্ণ। ওইটা নিয়ে পালায় রাখছে, দেখে ওই ইহুদির যা পাও না পুরাটা ওজন হয়ে গেছে। তো নবীজির জুবান দিয়ে যখন বের হয়ে গেছে কাসির, এখন আর কি হবে? নবীজি বললেন, এ তো মেলা। জাবের এরপরেই বললেন, এ খন্দকওয়ালারা, নবীজির ভাষা শুনেন, ইয়া আহলাল খন্দক, এ খন্দকের পরীক্ষা খননকারী সাহাবীরা, ইন্না জাবেরান কদ সানা সূরা, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করছে। হাইয়া হালান বিকুম, চলো খাইয়া আসি। জাবের তো মুখ কালা হয়ে গেছে, বউয়ের বয়স 45-50, জাবেরের বয়স 17-18। তাও এই বিয়ে কেন করছে? এত বর্ষিয়ান রমণীকে, ওনার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন,
6টা বা 9টা ছোট্ট ছোট্ট মেয়ে রেখে গেছেন। ওই বোনগুলোকে মানুষ করার জন্য নিজের মার বয়সে একজনকে বিয়ে করছেন। উনি নিজে বলছেন, সেটা ওই আলোচনায় যাব না, ওইটাও লম্বা হাদিস আছে, আর একটা পরে এক সময় বলবো। তো হযরত জাবেরের মুখ টুক কালা হয়ে গেছে। নবীজি বললেন, তুই টেনশন করিস না, বাড়ি যা, ঢাকনা খুলিস না, আমি আসতেছি বলে। তো নবীজি জাবের আগে আগে, সে তো রাহবার, নবীজি পিছে পিছে, আর পিছনে তো শত শত সাহাবী। বউ জানালার ফাঁক দিয়ে দেখতেছে, সদল বলে নবীজি, খালি কইতেছে জাবের আসে, দাঁত কিড়িমিড়ি করতেছে, আসুন। হয়তো জাবের আগে আগে ঢুকছেন ঘরে, বউ দিছে ধুলাই, ধুলাই মানে মাইন্যা, এই ওই কালামানিক ওইদিকে চাই না, এদিকে তাকাইতো। আচ্ছা, না নাম না জানলে, কালা হইলে তারে আমি কালামানিক বলে ফেলাই ঠাস করে। তার কারণ এর থেকে ভালো কোনো নাম নাই। কালামানিক বেলাল কালামানিক ছিল না, এই জন্য বলি আর কি। যাই হোক, আপনারা কই নেই, উনি মনে মনে কইতেছে আমিও তো কালা, পাশে বসে রয়েছে, আমার আবার বলে কিনা, ওনার এখনো বলিনি, দরকার পড়লে বলবো পরে, দেখা যাক। তো এবার হযরত জাবের দিছে ধুলাই, বউ বকাবকি শুরু করছে। যখন বকছে, উনি চুপচাপ দাঁড়িয়ে বকা খাইছেন, বলতেছেন, এ আমার বন্ধুরা, কেয়ামত পর্যন্ত আনেওয়ালা বন্ধুরা, বউ খেপে গেলে যখন বকা দেয়, দাঁড়াই দাঁড়িয়ে বকা খাবা, তখন কিচ্ছু কইও না, বকা শেষ হইলে পরে তোমার কথা কইও। তো বউয়ের বকাবকি শেষ, পরে উনি বলতেছেন, তুমি যা শিখাই দিছিলা তা তো তুমি যা শিখাই দিছিলা তা তো আমি বলছিলাম। বলছিলা? হ্যাঁ। তাহলে মনে হয় কিছু একটা ঘটবে রে, দেখি কি ঘটে। নবীজি গেছেন, ঘরে ঢুকছেন, কোথায় তোমাদের ড্যাগ? এই যে ড্যাগের ডাকনা উঁচু করছেন, বরকতের দোয়া পড়ছেন, থু 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 দিছেন। আমি যদি থুতু দেই, ওই ড্যাগই শেষ, আর কেউ খাবে না। আমার নবীজি থুতু দিতেন তো সাধারণ খাবারে মিসকম করে ঘ্রাণ হয়ে যেত। নবীজি থুতু তো মাটিতে পড়তে পারতো না, নবীজি থুতু ফেলতেন। কোথায় বিয়ার সন্ধির সময় কাফেররা গিয়ে বলতেছে, আরে এ কার কাছে গেলাম, এর চারপাশে এরা কারা, তার থুতু মাটিতে পড়তে দেয় না, হাতে নেয় আর নিয়া কেউ চাইতে খায়, কেউ ডইলা শরীরে মাথায় মুখে ডলে। নবীজি থুতু, তো নবীজি বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন। এরপরে সানা আটার ঢাকনা উঁচু করে বরকতের দোয়া পড়লেন, থুতু দিলেন, বললেন, উদউলি খাবিজা, এক মহিলারে বলো রুটি বানাইয়া আমারে দিতে। ঢাকনা খুইল না, তো ওই সানা আটা নেয়, ঢাকনার ভিতরে হাত দিয়া নিয়া এরপরে তন্দুরে দিয়া রুটি বানায়, নবীজির হাতে দেয়। আর নবীজি রুটি হাতে নিয়া, মা যেমন সন্তানদেরকে বাইরে বাইরে খাওয়ায়, মুসকি মুসকি হাসে না, খাইতেছে কিন্তু সন্তানরা, মুসকি মুসকি হাসে মা, খায় সন্তান, পেট ভরে মার, মার খাওয়ার কোনো চাহিদাই থাকে না। নবীজি এই ছেলেদেরকে খাওয়াইতেছেন, নিজে হাতে বাইরে বাইরা রুটি নিতেছেন, গোস্তের ড্যাগের থেকে গোস্ত নিয়া রুটির মধ্যে দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া, স্যান্ডউইচই বলেন, শরমাই বলেন, যা বলেন বলেন, আপনারা বইলে নিয়েন, নবীজি এরকম দিচ্ছেন। আর সাহাবিরা খাইতেছেন, খাইতে 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 সব সাহাবি খাইছেন। খাওয়ার পরে এরপরে নবীজি খাইছেন, সংখ্যা পরে বলতেছি। নবীজি খাইছেন, খাইয়া যাবার সময় বললেন, জাবের তোরাও খা, আশপাশের লোকজনরে দিস, মানুষ বড় অভাবে আছে। হযরত জাবের বলেন, গিয়া ঢাকনা উঁচু করে দেখি, ইন্নাল বুরমাতা লাতাগিত্তু কামা হিয়া, ওদিকে ওই সানা আটার ঢাকনা উঁচু করে দেখি, ওয়া ইন্নাল আজিনা লা ইউখবাজু কামা হুয়া, গোশতের ডেক যেমন টকবক করতেছিল এখনও টকবক করতেছে, সানা আটা যেমন ছিল তেমন পড়ে রয়েছে, মা নাকাসা মিনহু শাইয়া, একটুও কমে নাই। হযরত জাবেরকে জিজ্ঞাসা করা হয়, কাম কুনতুম ইয়াউমাইদিন, আপনারা কতজন ছিলেন সেদিন? হযরত জাবের বললেন, লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা, আমরা যদি 1,00,000ও থাকতাম 1,00,000-এর জন্য যথেষ্ট ছিল। কুন্না আলফান, আমরা মাত্র 1,000 ছিলাম। কে পারবেন 1,000 জনকে বাইরে খাওয়াইতে একসাথে? কে পারবেন? সেদিন এক মাদ্রাসায় পাগড়ি বাঁধছি 41 জনের। ও এক মাদ্রাসা মানে কি, মিরপুরে 11 নম্বর জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা, ওখানে 41 জন ছাত্রের মাথা পাগড়ি বাঁধছি। পরে দেখি 2 ডানা ব্যথা করে। 4-5 বছর আগে টাঙ্গাইল মির্জাপুরের ওখানে এক মাদ্রাসায় পাগড়ি বাঁধলাম 75 জনের। তো ওই পাগড়ি বাঁধতে গিয়ে দেখি ডানা ব্যথা করে। আর আমার নবীজি বাইরে বাইরে খাওয়াইলেন 1,000 জনকে। খায় সাহাবি পেট ভরে নবীজির। নবী হতো ऐसा हो,
উম্মত হো তো জাবের জয়সা হো, উম্মত জাবেরের মতো। মনির দিনের মেহনত করতেছে, ওলামা একরাম দিনের মেহনত করতেছে, তার চেহারার দিকে তাকাইয়া পেরেশানি দেখবেন। আপনারা একজন বলবেন, হুজুর আপনি এত পেরেশান কেন? হজরত হাটাজারির মোহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, উনার কাছে এক লোক গেছে, গিয়ে দেখে হুজুরের মুখ খুব পেরেশান। বলতেছে, হজরত কিসের পেরেশানি? মসজিদটা বানাইতেছি, মেলা টাকা দরকার, তো টাকা পয়সার ব্যবস্থা নাই। পকেট থেকে চেক বাইর করে চেক দিছে, আপনার কত টাকা দরকার লেখেন। উম্মত হতো আইসি, উম্মত হলে এমন উম্মত হবে। বলার মাকসাদ, উলামা একরাম আপনাদের জন্য এই দিনকে জিন্দা রাখতেছে। এই দিন জিন্দা রাখার জন্য কত গালাগাল খায়, কাঠমোল্লা শোনে, হ্যাঁ, সেকেলে, ফতোয়াবাজ, এইটা সেইটা কত কিছু। আর এদের জন্যই শেষ রাত্রে দোয়া করে, जिस चमन के लिए खून जिगर हमने दिया है, जिस चमन के लिए खून जिगर हमने दिया है, हर शाम को उन्वान सहर हमने दिया है। আপনারা জানেন হেফজখানাগুলোতে কি করে জানেন? হেফজখানা, মক্তব, এরপরে হুজুররা, নেককার হুজুররা, তারা কি করেন? ওই রাতের বেলায় নোটিশ দেন, আমি আজকে রাত্র 3:30টায় উঠবো, আমি রাত্র 4:45টায় উঠবো, আমি 4টায় উঠবো। এরপরে শেষ রাত্রে উঠা ওই ছাত্রদেরকে জাগাইয়া সবাই অজু টজু করে, অজু করে 2-4 রাকাত নামাজ পড়ে। শেষ রাত্রে যখন নাকি মার্কেটে মাল কম থাকে, ক্রাইসিস থাকে, তখন খুব দাম হয়। আপনারা কি মনে করছেন দিনের বেলা 1000 বার আল্লাহ বলে ওই সব পাওয়া যায় না? রাতের বেলায় সব ঘুম। এই টাইমে যদি কেউ একবার আল্লাহ বলে, তার আমল নামায় দিনের বেলা 1000 বার আল্লাহ বলার থেকে বেশি সব হয়ে যায়। কেন? এই টাইমে মার্কেটে আল্লাহরে ডাকনেওয়ালার সংখ্যা কি কম। তো ওই টাইমে এরা উঠা 2-4 রাকাত নামাজ পড়ে দোয়া করে। দোয়া করে কি দোয়া করে জানেন? আল্লাহ আসমানি বালা আসমানে উঠাইয়া নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। তোমার ঘরে টেলিভিশন চলে, তোমার ছেলে ফেসবুকের নেকের ছবির মধ্যে ডুবে রয়েছে, তোমার কন্যা, তোমার সন্তান, তারা নাফরমানির মধ্যে ব্যস্ত। খোদার গজব আসমান থেকে রওনা হয়, আর জমিন থেকে এই বাচ্চা কাচ্চা, এই কোরআনের পাখিরা কোরআনে কারিমের তেলাওয়াত করে। হুজুররা তাদেরকে নিয়ে দোয়া করেন। ওই দোয়া কোরআনে কারিমের তেলাওয়াত আসমানের দিকে যায়, উপর থেকে গজব নামতে থাকে, নিচের থেকে সওয়াব যাইতে থাকে, কোরআনে কারিমের তেলাওয়াত যাইতে থাকে। মুখোমুখি গুতা হয়, গুতাগুতি হয়। এই গুতাগুতিতে কি হয়? নবীজি মেরাজে গেছেন, মেরাজে গিয়ে দেখলেন আল্লাহ পাকের আরশে আজিমের সামনে লেখা, ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। গুতাগুতি হয়, আল্লাহ পাকের গজব হাইরা যায়, রহমত বিজয়ী হয়ে আসমানে চলে যায়। এরা কি? এরা আপনাদের জন্য রক্ষা কবচ। এই জাতীয় দিনই প্রতিষ্ঠান ওই এলাকা সকলের ব্যবসা বাণিজ্য, খ্যাত খামার, চাকরি বাকরি, তার নেতৃত্ব কর্তৃত্ব সব কিছুর হেফাজতের দায়িত্ব পালন হইতেছে এখান থেকে। যদি এ না থাকে খোদার গজব পটাক নামবে। এই খোদার গজব থেকে বাঁচার মাধ্যম হলো এরা। আর যে মাদ্রাসা যে এলাকায় হয়ে যায়, ওই এলাকার জন্য ওই মাদ্রাসা তাদের জন্য জান্নাতের যানবাহন হয়ে যায়। যারা এই মাদ্রাসায় চড়বে, এই মাদ্রাসার খেদমতের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে এই যানবাহনে চড়াইয়া জান্নাতে পৌঁছে দেবে। আমরা ইনশাআল্লাহ জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসার এই যানবাহনে চড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। 3টা লৌহে মাহফুজ আপনারা উপহার দিয়েছেন। ছেলে 3টা যেন কোরআনে কারিম সিনায় সংরক্ষণ করে এই কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ সিনায় এনে আলেম হয়ে এইটা সিনাই নিয়ে যেন কবরে গিয়ে হাসরে গিয়ে আমাদের জন্য সুপারিশকারী হইতে পারে, এমনভাবে গড়ে উঠবার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত অগুছালো কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবনযাপন করবার, ইমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। আর কোনো কথা আছে না? দোয়া হয়ে গেল।